অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে যদি চুলায় এই ডোনাটটা বানিয়ে নিতে পারি, তাহলে কেন শুধু শুধু দাম দিয়ে আমরা দোকান থেকে ডোনাট কিনে খাবো কিংবা বাচ্চাদের টিফিনে দেব। স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় এই ডোনাটটা কীভাবে আমি বানাবো চলুন রেসিপিটা দেখে নিই। এই যে আমি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি এই ডোনাটটা, কোনো ময়দাও লাগবে না। 2 কাপ আটা দিয়ে দিয়েছি। প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে একটা ডিম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ডিমটা, ফ্রিজের ডিম দিলে হবে না কিন্তু। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে চিনি, ইস্ট দিয়ে দিয়েছি উঁচু করে 1 চা চামচ। এর থেকে বেশি দেওয়া যাবে না আবার। তারপর দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দেব। চিনি দিয়ে দিয়েছি প্রায় 3 চা চামচ, মানে 1 টেবিল চামচ চিনি দিতে হবে। এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আগে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ডিমটাও হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানিটা হচ্ছে আপনারা এর আগে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সয়াবিন তেলটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা আপনারা হচ্ছে আন্দাজ বুঝে দিয়ে দিবেন আর কি, যতটুকু প্রয়োজন হয়। এভাবে করে সফট করে একটা ডো করতে হবে, কিন্তু ডোটা সফট হলে, যত বেশি নরম সফট হবে তত বেশি কিন্তু ডোনাটটা সফট হবে। এই যে এইভাবে করে এইটা দিয়ে কিন্তু সব অনেক রেসিপি করা যায় এই একটা ডো দিয়ে। এই যে স্টিকি হবে। এটা আস্তে আস্তে যখন একটু মথবেন তখন দেখবেন যে হাত থেকে ছেড়ে যাবে এটা। আরও 1 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালো করে এটা মুথে নিব। এই যে এখন ঢেকে রাখবো ঘন্টা খানেকের জন্য। ঘন্টা খানেক পর দেখুন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে এই যে বাতাসটা প্রথমে বের করে নিয়ে এটা আবার আমি একটুখানি আটা দিয়ে খুব ভালো করে মথে নিব। যেহেতু একটু স্টিকি হয়ে আছে, অল্প কিছুটা আটা দিয়ে আবার হচ্ছে ভালো করে কিছু সময় মথে নিব আর কি। মথে নেওয়ার পরে হচ্ছে এই যে একটু আটা নিতে হবে। আটা দিয়ে খুব ভালো করে মথে তারপর হচ্ছে এটা আমি ছোট ছোট ডো আকারে কেটে নিব। ডোনাটের জন্য যেভাবে ছোট ছোট ডো করতে হয় সেভাবে করে আমি এটা হচ্ছে কেটে নিব। এর আগে আরও কিছু সময় আমি এভাবে করে একটু খামিরটা মেখে নিচ্ছি সফট করে। এই যে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা পিঁড়িতে নিয়ে নিলাম, নিয়ে এখন এই ডোটা ভাগ করে নিব। মাঝখান দিয়ে 2 ভাগ করে তারপর হচ্ছে এটা আমি ছোট ছোট করে কেটে নিব, লেচি কেটে নিব আর কি। যেভাবে রুটির লেচি করা হয় ঠিক ওভাবে করে নিয়ে নিব। আর সহজভাবে আসলে বাসায় অনেক সময় দেখা যায় যে ডোনাট কাটা কিংবা ডোনাটটা শেপ করা অনেক ঝামেলা হয়ে যায়। আমি একদম সহজভাবেই করব। এই যে ছোট ছোট প্রথমে এইভাবে করে ডো করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি জাস্ট হাতের তালু দিয়ে এভাবে করে একটু চিপে দেব। এভাবে করে একটু প্রেস করে করে এটা একটু ডোনাটের আকার করে মাঝখান দিয়ে এভাবে আঙ্গুল দিয়েও করা যায়, অথবা আমি আরও কয়েকভাবে দেখিয়ে দিব। যেহেতু একটু সফট হয়ে আছে তাই একটু লেগে যাচ্ছিল। যাই হোক, আমি এরপর এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা এভাবে করে একটা আমি হচ্ছে এই যে নজল দিয়ে আমি মাঝখানটা এভাবে করে ছিদ্র করে দিলাম। জাস্ট হাতে করে নিলাম আর কি। হাতে করলে আসলে সহজ হয়, বেলাবেলি করতে গেলে ঝামেলা হয়। ছোট ছোট ডো করে এভাবে হাতে করে নিলে আমার মনে হয় যে খুব সহজে হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে তারপর হচ্ছে একটা ট্রেতে রেখে দিব। ট্রেতে রাখার আগে নিচে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। এই যে এই ডালাটার উপরে আমি সবগুলো রেখে দিব, নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই যে হাতের তালুতে আপনারা চাইলে এইভাবে করে নিয়ে তারপর হচ্ছে এভাবে হাতে প্রেস করে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিলেই ডোনাটের মতো হয়ে যাবে। আমি আসলে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই যে
এইভাবে করে আমি সবগুলা করব, করে হচ্ছে এটা আরও সবগুলা করা হয়ে গেলে আমি এটা কিন্তু ঢেকে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য। আর যত বেশি রাখা যায় তত ভালো, আর ডোনাটটা ভালো করে ফুলবে। এই যে একটু মাঝখানটা একটু বড় করে দিলে তাহলেই ভালো, কারণ এটা ফুলে যাওয়ার পর কিন্তু ছিদ্রটা আরও ছোট হয়ে যায়, যার কারণে হচ্ছে এভাবে করে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে একটা তেলের কৌটার ঢাকনা দিয়ে করে নিচ্ছি, এটা একটু বড় করে করলাম আর কি। আসলে ভিডিও করার সময় কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। এই যে দেখুন বড় করে করে নিয়েছি। এভাবে করে করে সবগুলো আমি ঢালার মধ্যে ঢেকে রেখে দিব বেশ কিছু সময়। যেটা বলছিলাম মিনিমাম আধা ঘন্টা করে রেখে দিবেন আপনারা। এই যে সবগুলো বানিয়ে রেখেছি আমি, একটা কাগজ অথবা সুতির কাপড়, একটা গামছা দিয়ে আপনারা ঢেকে রাখবেন, পরিষ্কার কাপড় চোপড় দিয়ে। এরপরে ঢেকে রাখার পর যখন এই যে দেখুন আধা ঘন্টা পর, আমি আধা ঘন্টা 40 মিনিট পর আমি এগুলো ভাজতে চলে এসেছি। ফুলে ঢাবাল হয়ে গিয়েছে। প্রথমে তেলটা গরম করেছি, হালকা গরমে আমি মোটামুটি লো হিটে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে। এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন অপর পিঠটা আমি এভাবে করে উল্টে দেব। এটা হালকা আছে যত ভাজবেন তত কিন্তু ভিতরটা ভালো সফট হবে, সুন্দর করে কুক হবে। কারণ খুব বেশি আছে দিলে কিন্তু পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, ভিতরটা হবে না, আর উপরটা দেখা যাবে যে সহজেই পুড়ে যাবে, লালচে হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে হালকা আছে এভাবে করে ভেজে নিব। দেখুন কত সুন্দর করে এটা কিন্তু আরও ফুলে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর এই ডোনাটটা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন চাইলে। এই যে যতটা বেশি করে তেল দিলে আরও বেশি ধরবে। যাই হোক, আমি এভাবে করে সবগুলা সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে খুব সুন্দর করে একটা লোহার একটা চিকন এই যে স্টিক দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে করে সবগুলা উল্টে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু খুব সহজেই উল্টানো যায়। সবগুলো এভাবে করে আমি ভেজে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। আসলে আমি একটু ভিডিওটা লম্বা করেছি জাস্ট একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। সবগুলো হয়ে গিয়েছে দেখুন আমার। এগুলা কিন্তু ঠান্ডা করে একটা কোটায় রেখে দিলে বাচ্চাদেরকে প্রতিদিন টিফিনে দিতে পারেন। সকাল বিকাল ওরা অনেক সময় বিকেলবেলা কিছু একটা খুঁজে, তখন চাইলে এইভাবে একটা ডোনাট একটা দুইটা দিয়ে দিলে এটা সিরাপের সাথেও কোট করে রাখতে পারেন চাইলে। আজ এতটুকু, আসসালামু আলাইকুম।